আবারও আমি হাজির, আর সাথে রয়েছে হেলিও 47। রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে স্মার্টফোনটা 6/128GB ভ্যারিয়েন্টে ওরা লঞ্চ করে দেয় এবং 18,000 টাকার স্মার্টফোনটিতে মোটামুটি বেশ ভালো স্পেক আমরা দেখছি বর্তমান সময়ে বিবেচনায়। আপনারা হেলিওর স্মার্টফোনগুলোতে খেয়াল করছেন যে ওরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর তুলনায় সেম দামে অনেক বেটার স্পেক দেওয়ার ট্রাই করে, বাট তারপরে কম বেশির অনেক বিষয় থাকে। যাই হোক, কী অফার করছে সেই ব্যাপারটা আমরা জানবো, আর ফুল রিভিউ তো খুব শীঘ্রই আসছে, তখন বিস্তারিত আলোচনা হবে। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটার ডিজাইন হচ্ছে ঠিক এরকম। কেমন লাগছে ডিজাইনটা? এটা ব্ল্যাক কালারের ঠিক বলা যাবে না, ব্ল্যাকের ভিতরে একটা গ্রেডিয়েন্ট ভাইব আছে, যেখানে ফেদার টেক্সচার রয়েছে লাইটের রিফ্লেকশনে। এটা একটু আলাদা কালারের প্যাটার্নও দেয়, দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। ইভেন বাজেট ফোনগুলোর মতো ক্যামেরা মডিউল বরং আমরা দেখছি না, একটু ডিফারেন্ট কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে মিল রাখে। সো এটা দেখতে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি আসলে। ফোনটা অনেক বেশি মোটা না, মোটামুটি লাইট ওয়েটের, হালকা একটু টপ হেভি, বাট ওকে। 3.5mm হেডফোন জ্যাকটাও রয়েছে এই ডিভাইসটাতে। সাধারণত এই বাজেটের ফোনে আমরা এখন আর ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেখি না, এখানে ভ্যালিউ এইচডি প্লাস রেজলিউশনের একটা IPS LCD প্যানেল ব্যবহার করছে, যার সাইজ 6.67 ইঞ্চ এবং এটা 120 হাই রিফ্রেশ রেট দিতে পারে। আর টপ সেন্টারে 5 হোল কাটআউট রয়েছে, এই জন্য অ্যাটলিস্ট থ্যাঙ্কস জানানোই যায়, কারণ এখন মোটামুটি সবাই ইউ শেপ নচ দেওয়া শুরু করছে। আবার ক্যামেরায় রিয়ারে 50 মেগাপিক্সেল, মূলত ওটাই মেইন, ওটাই কাজের, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করবে অ্যান্ড্রয়েড 16 এ এবং এটা অবশ্যই পিওর অ্যান্ড্রয়েডেই রয়েছে। MediaTek Helio Z81 থাকছে এবং দেশের মার্কেটে ওরা 6/128GB ভ্যারিয়েন্টে লঞ্চ করছে। আপ টু 512GB পর্যন্ত আপনি স্টোরেজ ব্যবহার করতে পারবেন, মানে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। 6000 mAh এর ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের চার্জিং সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাইড মাউন্টেড, অন্যদিকে স্পিকার, সেখানে আমরা সিঙ্গেল দেখছি। স্টেরিও থাকলে মজাটা আরো বেড়ে যেত। তো এই হচ্ছে মোটামুটি স্পেক ওয়াইজ 18,000 টাকার অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশনে কিছু জায়গায় এগিয়েও থাকে বরং। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফুল রিভিউতে কোন কোন বিষয় জানতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।